কি বলেন তো ভাই? আসলে আমি কলেজ গেটে যখন ভাত খাইয়া বের হচ্ছি তখন দেখতেছি দ্রুত অনেক আগুন এদিকে দেখা যাচ্ছে। অতটুকু দৌড়ায় আইসা যতটুকু পারছি হেল্প করছি, এতটুকু যাচ্ছে। অনেকগুলো দোকান প্রায় 20টার উপরে হবে। মানে বাসাটা ছিলাম, বাসার থেকে দৌড়িয়ে আসতে যে আগুন লেগেছে এখানে। পরে ফায়ার সার্ভিস আসি আগুন টাগুন নিয়ে অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক দোকান ফাট পড়া গেছে, মানুষের নিঃস্ব হারা গেছে। দোকান বন্ধ করে সবাই বাসায় চলে গেছি। 11:30টার দিকে দেখতেছি হঠাৎ আগুন চলতেছে। আমরা আসি, এরপরে ফায়ার সার্ভিস আসছে, আগুন নিভাইতেছে। প্রায় 1.5-2 ঘন্টা হবে। আসলে মূলত কারণ থেকেই লাগছে, কারণ এখানে এখন সবাই কাজ কাম শেষ করে বন্ধ করে তার যার বাসায় গেছে বিশ্রাম নিচ্ছে, এমন অবস্থায় আগুন সূত্রপাত। এখন সবাই আবার দৌড়াই চলে আসছে, আসার পরে দেখে যে এখানে মাঝখানে এরকম সাইড থেকে আগুন শুরু হয়েছে। এরপরে বাতাস ছাড়ছে, তো বাতাসে মানে এলোমেলো করে পুরো সিরিয়ালে সব দোকান একদম জিরো হয়ে গেছে। সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসার পরে ওনাদের ইউনিট কম ছিল, ইউনিট কম থাকার কারণে মূলত আসলে আরো সমস্যা হয়ে গেছে। আমি চাই, আমরা মনে করি যে এখানে যদি আরো 2-1টা ইউনিট থাকতো তাহলে খুব দ্রুত আরো প্রায় 1 ঘন্টা আগে আগুনটা নিয়ন্ত্রণে আনা যেত। কাঠের দোকান থেকে আগুন লাগছে, এটা আমরা শুনছি। খাগড়াছড়ি ফায়ার স্টেশনের 3টা ইউনিট এবং মাটিরাঙ্গা 2টা ইউনিট, দিঘিনালা 2টা ইউনিট, টোটাল 7টা ইউনিট। আমরা এখনো আগুন নির্বাপন করার পর আমরা বলতে পারবো মানে আগুনটা কিভাবে লেগেছে, কি পরিমাণ।